জুডিশিয়ারি ক্ষেত্রেও চিফ জাস্টিস নিয়োগ দিবেন প্রেসিডেন্টকে নিয়োগ দিবে, আবার এমপিজের আবার হাত পা বাঁধা। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা শাখায় এক জায়গায় তাদের পাওয়ার কনসেন্ট্রেটেড। তাদের আর উপায় নাই যে প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করবে, প্রাইম মিনিস্টারকে জবাবদিহি রাখবে। প্রাইম মিনিস্টারের উপর প্রেসিডেন্ট আছেন, কিন্তু প্রেসিডেন্টও দুইটা কাজ ছাড়া বাকি সব কিছু প্রাইম মিনিস্টারের উপদেশেই করতে হবে। তাহলে যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করেন, যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যদি জনগণের পক্ষে কাজ না করেন, তাহলে তাকে সরানোর উপায় কি? সরানোর একমাত্র উপায় নির্বাচন, এবং সেই নির্বাচনগুলিও রিগড হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেটাও বারবার রিগড হয়। তাহলে আমরা তো এমন একটা সিস্টেমে আটকাই গেছি যে আমাদের যদি প্রাইম মিনিস্টার একজন দুর্নীতিবাজ হয়, একজন মানবাধিকার লঙ্ঘনকারী হয়, তাহলে তাকে সরানোর আর উপায় নাই। তখন মানুষকে রাস্তায় নামতে হবে, মানুষকে তখন তাদের যান জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে তাকে উৎখাত করতে হবে, যেটা গত বছর জুলাই আগস্টে করতে হয়েছে। ওই ব্যবস্থায় আমরা টিকিয়ে রাখবো, ওই ব্যবস্থায় থাকবে যেখানে মানুষকে রাস্তায় নেমে একজন সরকার প্রধান, যিনি জনগণের সব ধরনের অধিকার হরণ করছেন, কেড়ে নিচ্ছেন, সেই ব্যবস্থা টিকিয়ে রেখেই আমরা আবার সামনে আগাবো একটা গণঅভ্যুত্থানের পরে। সেটার জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই। যদি ওই ব্যবস্থাই থাকে, যেই ব্যবস্থায় রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, কোনোটাই জনগণের অধিকারের জন্য কাজ করে না, যে ক্ষমতার প্রধান আছেন, যে দল ক্ষমতায় আছে, তাদের শুধুমাত্র ইন্টারেস্ট সার্ভ হয়, ওই ঠিক ব্যবস্থাটা একইভাবে অটুট রেখে আরেকজন শুধু চেহারা বদলাবে, সেই ব্যবস্থার জন্য তো আর গণঅভ্যুত্থান হয় নাই। তাহলে আমাদের সংস্কার লাগবে কি লাগবে না? সংস্কার লাগবে, এবং সংস্কার না বরঞ্চ আমূল একটা পরিবর্তনের ডাক উঠেছিল তখন। বাংলাদেশ 2.0, বাংলাদেশটাই যাতে নতুন করে হয়, যাতে ক্ষমতার কাছাকাছি যারা আছেন শুধুমাত্র তাদের অধিকার সংরক্ষিত থাকবে, আর কারো অধিকার সংরক্ষিত থাকবে না, এরকম যাতে না হয়। সেই অভিপ্রায় নিয়েই কিন্তু এই এতদিন ঐকমত্য কমিশনের রাজনীতিবিদরা বসেছেন, দেখেছেন যে কি করে এই ব্যবস্থাটা পরিবর্তন করা যায়, জনবান্ধব কিভাবে করা যায়, যাতে মানুষের অধিকারগুলো সংরক্ষিত থাকে। কিন্তু ওইখানে আমরা দেখলাম যে বাস্তবায়নের পথছাড়াই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হয়ে গেল। একটা সনদ, যেখানে একটা চুক্তি, যেভাবে ব্যবস্থাটা পরিবর্তন হবে, সেটার বাস্তবায়নের পথ ছাড়া কীভাবে সই হয়, সেই সইয়ের মানে ভ্যালুটা কি, যেটা বাস্তবায়ন হবে কি হবে না, সেখানে সই দেওয়া আর না দেওয়া তো প্রায় কাছাকাছিই কথা। এবং এত কি তারা ছিল যে বাস্তবায়নের পথটা ঠিক না করেই সেটা সই করতে হবে। এবং এরকম তো আমরা অনেক দেখেছি, 90 অনেক কমিশন হয়েছে, এখনও অনেকগুলো কমিশন হয়েছে। স্বাস্থ্য সংস্থা কমিশনের বাস্তবায়নের রূপরেখা কোথায়? নাই। ইভেন ঐক্যমত্য কমিশনের যেই 6টা কমিশন, সেই 6টা কমিশনের মধ্যে 6টা কমিশনের আলোচনা হয় নাই। যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়েও বাস্তবায়নের পথরেখা নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে। এটা তো সই হওয়ার আগেই হওয়ার কথা ছিল। বাস্তবায়নটা কিভাবে হবে? এবং আরেকটা কথা এখানে আসে যে বাস্তবায়ন, এই সংস্কার, এগুলো বোধহয় জনগণ বোঝে না। জনগণ বোঝে কোথায় তাকে প্রতারিত করা হচ্ছে। আমরা প্রায় 64 জেলাতেই গিয়েছি, সেখানে যখন একজন মা বলে আমি আমার ছেলের খুনের বিচার চাই, উনি তো জুডিশিয়ারি নিউট্রালিটির কথাই বলছেন। যখন একটা বাবা বলে আমি তো ছেলেকে শিক্ষিত করছি, আমার কেন ঘুষ দিতে হবে, উনি তো দুর্নীতি দমন কমিশনের সংস্কারের কথাই বলছেন। তো বারবার এটা বলা যে জনগণ সংস্কার বোঝে না, আমাদের এগুলো প্রয়োজন নাই, এটা ভুল কথা। জনগণ বোঝে এবং জনগণ অনেক সচেতন। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। এবং যারা বাধা দিচ্ছেন তারা আগের ব্যবস্থাটাই যে টিকিয়ে রাখতে চাচ্ছেন, তখন আমাদের দেখতে হবে ওই ব্যবস্থার বেনিফিশিয়ারি কারা। আগের যে ব্যবস্থা, যেখানে ক্ষমতাটা কুক্ষিগত করা যায়, জনগণের থেকে অধিকার কেড়ে নেওয়া যায়, সেটার বেনিফিশিয়ারি কারা? রাজনীতিবিদরা, আমলারা, এবং ক্ষমতার কাছাকাছি যারা থাকেন, বিজনেসম্যান, মিডিয়া, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি হন, তারাই ওই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টাটা জনগণ অবশ্যই মনে রাখবে, এবং তাদেরকে জনগণ কাঠগড়ায় দাঁড়াবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায় এবং জনগণ জবাবদিহিতা নিয়েই ছাড়বে। জুলাই সনদ নিয়ে অনেক কথা এসেছে। আমরা এনসিপি থেকে খুব স্পষ্ট বলেছি যে বাস্তবায়নের পথরেখা থাকবে। বাস্তবায়নের পথরেখা ছিল না বলে আমরা সই করতে পারিনি। পথরেখার এখন অনেকটাই এগিয়েছে। আদেশ হতে হবে, আদেশ দিতে হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। নোট অফ ডিসেন্ট নিয়ে অনেক কথা এসেছে, কিন্তু আসলে অনেক সময় যে কথাটা আসে না, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাফিসিয়েন্ট কনসেনসাসের ভিত্তিতেই সেখানে আইটেমগুলো ইনসার্টেড হয়েছে। একটু আগে আক্তার হোসেন ছিলেন, আমি ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম। একটা যদি এক্সাম্পল দিই, যখন আর্টিকেল 70 নিয়ে আলোচনা হচ্ছিল, আর্টিকেল 70 ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। যেমন আমরা বলেছিলাম যে আর্টিকেল 70 সম্পূর্ণ বাতিল হোক, কারণ আমরা চাই যে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, মত প্রকাশ করতে পারেন, সত্যিকারের যাতে তারা জনপ্রতিনিধি হন, কোনো দলের প্রতিনিধি যাতে হতে না হয়। বিএনপি সেখানে 4টা এক্সেপশনের কথা বলেছে।
অনাস্থা ভোট, তারপরে হচ্ছে অর্থ বিল, তারপর সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট এবং এমার্জেন্সি সিচুয়েশন, 4টা এক্সেপশনের কথা বলেছে। এরপরে রাজনৈতিক দলগুলো কথাবার্তার মাধ্যমে একটা জায়গায় এসেছে, তাহলে 2টা এক্সেপশনে রাজি হবে। যখন মোটামুটি একটা সাফিসিয়েন্ট কনসেনসাস এসেছে তখনই কিন্তু ওই আইটেমটা জুলাই সনদে ইনসার্টেড হয়েছে। সো এইটা বলা যে ঐক্যমত্য ছাড়া জুলাই সনদে ইনসার্টেড হয়েছে সেটা সঠিক না। গণভোটে নোট অফ ডিসেন্ট সহ যাবে কিনা, নোট অফ ডিসেন্ট সহ গেলে তখন কি হবে, যে আর্টিকেল 70 নিয়ে যদি আমি বলি, আর্টিকেল 70-তে যেটা ঐক্যমত এসেছে সাফিসিয়েন্ট কনসেনসাস, 2টা এক্সেপশন ছাড়া আর্টিকেল 70 অ্যাপ্লিকেবল হবে না। নোট অফ ডিসেন্টে আছে না 4টা এক্সেপশন, এই প্রশ্নটার যদি উত্তর হ্যাঁ না আসে, কেউ একজন হ্যাঁ বললো, তারপরে এটা ইন্টারপ্রিটেশন কি, সে কিসে ভোট দিয়েছে, 4টা এক্সেপশনে না 2টা এক্সেপশনে, এটা তো বোঝার উপায় নাই। সো যেইটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে লিপিবদ্ধ হয়েছে সেটার উপরেই গণভোট হওয়া উচিত, জনগণের রায় নেওয়া উচিত, এবং জনগণের রায়কে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জনগণ যথেষ্ট সচেতন। আমাদের আগের যে ব্যবস্থায় শুধুমাত্র ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারাই সুবিধাভোগী হন, তাদের জন্যই সবগুলো অধিকার সংরক্ষিত থাকে, কথা বলার অধিকার, বাসস্থানের অধিকার, চিকিৎসা, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন তাদের জন্যই যেন রাষ্ট্রটা কাজ করে, আর বাকি জনগণের জন্য কাজ করে না, সেই রাজনীতি আর চলবে না, আগের রাজনীতি আর চলবে না। অনেকেই মনে করছেন আগের মতোই সব চলবে, পেশশক্তি আর অর্থের রাজনীতি আর চলবে না। নতুন রাজনীতি হবে জবাবদিহিতার রাজনীতি, নতুন রাজনীতি হবে জনগণের সেবার রাজনীতি, যেখানে আসলেই ক্ষমতার জন্য নয় জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতিতে মানুষ আসবে। এগুলো বলার সময় অনেকে বলেন যে সবই দিবার স্বপ্ন, এগুলো কোনো পূরণ হওয়ার মতো কিছু না। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে প্রতিশ্রুতিবদ্ধ, এই রাজনীতিটাই আমরা করব, এই রাজনীতিটাই আমরা করছি, এবং আমরা যদি বিচ্যুত হই তাহলে আপনারা আজকে যারা আছেন, ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আছেন, এবং আমাদের আরও যারা সহযোগী সংগঠন আছেন, বাইরে যারা আছেন, আমাদেরকেও আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন। অনেক ধন্যবাদ।